নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব, কারেন্ট এনার্জি আমি বেশিরভাগ রিডিং করি, তো আজকেও কারেন্ট এনার্জি দেখব। আজকের এনার্জিটা তার কি, রিডিংটা টাইমলেস, আপনি যবেই দেখছেন রিডিংটা আপনি দেখতে পারেন, আপনার সঙ্গে যদি কানেক্ট হতে পারে এখানকার মেসেজগুলো আপনার জন্যই। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, ঠিক আছে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই, সেম জেন্ডারে যারা আছেন তারাও। আর ম্যারিড আর আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল বললাম, এখনই আবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এই মুহূর্তে ভাবনা চিন্তা কি ভাবছেন আপনি আপনার পার্টনারের জন্য, ঠিক আছে, ডিপলি সেটা দেখবো। অ্যান্ড পার্টনার এনার্জিটাও আমরা দেখে নেবো তারপরে, এটা বেস করে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল অনেকদিন পর আপনার এনার্জিটা ফার্স্টে বার করছি, অনেকদিন করা হয় না। ওকে, এস অফ ওয়ান্স, জাস্টিস, এইট অফ সোর্ডস। ওকে, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা, আপনার এনার্জিটা ফুল বার করি, তারপরে আপনার পার্টনারটা ভালো করে বার করব। ওকে, এইট অফ কাপ। ওকে, তো এখানে অনেকে মনে হচ্ছে আপনি নিজে রিচ আউট করেছিলেন, মানে রিচ করেছিলেন আপনার পার্টনারকে, কল মেসেজ বা কোনোভাবে তাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, সম্পর্কটা ঠিক করার জন্য। যেভাবে আপনি অনেকের ক্ষেত্রে আমি বলছি, সবাইকার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে যেভাবে আপনি ভেবেছিলেন যে রেসপন্স পাবেন, সেইভাবে রেসপন্স আপনি পাননি। বা এখানে অনেকে হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলছে, মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে, খুব লাভি ডাবি হয়ে কথা বলছে, যখন আপনি ওনাকে কল করে কথা বলতে চাইছেন তখন হয়তো খুব সাইলেন্টলি আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে এখানে। তো আপনি না কনফিউজ হয়ে গেছেন, আপনি না বুঝতে পারছেন না কোন দিকে যাব আমি, এখানে কি করব। আপনার পার্টনার হতে পারে এখানে আপনাকে আবার কিছু বার্ডেন, কিছু ওনার জন্য করতে বলছে, যে তুমি এটা করে দাও, ওটা করে দাও আমার জন্য, আমার এই প্রবলেম, আমার ফাইন্যান্সিক্যালি প্রবলেম, তুমি আমার কাজে হেল্প করে দাও, বা তুমি আমার ঘরে হেল্প করে দাও, বা যে কোনো জিনিস। আপনি কিন্তু সেখানে হেল্প করছেন না, আপনার মনে হচ্ছে না আমি আর এই বোঝা বইব না। তার ভাবনা, এগুলো সব তার ভাবনা, তার কর্ম, তার সে যদি আসে ঠিকভাবে জাস্টিস নিয়ে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখানে হ্যাপি ফ্যামিলির কথা, মানে একটা টেন অফ কাপ, আপনার মানে সেই পেজের মতো আসা, সেই আবার চলে যাওয়া, অন অ্যান্ড অফ করা, বা ওনার সেই মুড সুইং, বারবার মুড সুইং হচ্ছে, কখনো আপনার প্রতি একদম ভালোবাসা উতলে পড়ছে, পাগলের মতো করছে, কখনো আবার আপনার সঙ্গে একদম ডিটাচমেন্ট, মানে কোনো কোল্ড একটা বিহেভিয়ার করে দিচ্ছে। তো আপনার মানে ভালো লাগছে না। টেন অফ পেন্টিকাল, টেন অফ কাপ, আপনি আর আপনাদের মানে অনেকে এখানে বিয়ে করতে চান, বেসিক্যালি কমিটেড রিলেশন বা ম্যারেজ করতে চান। তো এই যে বারবার এইরকম যে অরণ্য, বা ওনার মুড সুইং, বা ওনার ফাইন্যান্সিক্যালি প্রবলেমের, বা ওনার যে আপনার প্রতি ট্রাস্ট ইস্যু, বা উনি আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট না করতে পাওয়া, এই যে সাইকেলগুলো আপনার না ভালো লাগছে না, বিরক্তিকর হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। কারণ এখানে অনেক আশা নিয়ে অনেকেই দেখতে পাচ্ছি যে নতুন বিগিনিং করতে চান, যাদের নো কন্ট্যাক্টে আছেন তারা অনেকেই ম্যানিফেস্ট করছেন বা মানে করতে চাইছেন। বাট আপনার মনে হচ্ছে যে এখানে বেশি ইনভেস্ট যদি আমি করে ফেলি এনার্জেটিকভাবে, বা ফিজিক্যালিভাবে, বা আদার্স ওয়াইজ ইমোশনালি, এখানে সেই এই এনার্জির মধ্যে আমি ফেসে যাব, সেই মানে একটা কষ্টকর পেনফুল সিচুয়েশনে ফেসে যাব। তার থেকে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। এখান থেকে ডার্ক সাইডটা আমি দেখি, নিজের লাইফে আরও এক্সপ্লোর করি। অনেকেরই ক্ষেত্রে এক্সপ্লোর মানে এটা না যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সপ্লোর করি, নতুন মানুষকে এক্সপ্লোর করি, সেটা বলছি না, নিজের লাইফটাকে এক্সপ্লোর করি, নিজের মধ্যে থাকি, নিজেকে আরও জানি শুনি, এটা আর কি, স্পিরিচুয়ালিটিকে জানি। ওকে, কারণ হাইলি বার্ডেন, আপনার মাইন্ডের মধ্যে হাইলি ওভার থিঙ্কিং, টেনশন, অ্যাংজাইটি হয়, যে কারণে হতে পারে আপনার হার্টের অসুখ, বা বিপি হাই, হার্টের মধ্যে মানে হয় না টিস 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 করা, মানে খুব ব্যথা একটা অনুভব,
বা খুব সিঁড়ি চললে, হালকা ফুলকা সিঁড়ি চললে একদম মানে কমজোরি ফিল, হাঁপিয়ে ওঠা, এগুলো কেন হয়? এগুলো বডির সঙ্গে বেশি কানেক্টেড না থাকে। যদি আমরা ওভার থিঙ্কিং, চিন্তা বছর পর বছর করতে থাকি, তো বডি নিজের স্ট্রেংথ হারিয়ে ফেলে। তো এখানে আপনার কিন্তু অনেক বোঝা আছে, আপনার কিন্তু লাইফে অনেক রেসপন্সিবিলিটি আছে, বাট আপনাকে সবাই ভাবে ফ্রি, যে এর তো কোনো রেসপন্সিবিলিটি, নিজের লাইফে হ্যাপি আছে, নিজের লাইফে সব কিছু পাচ্ছে দাচ্ছে, কিছুই নেই। বাট আপনার লাইফে প্রচুর বার্ডেন আছে, বাট সেটা কেউ দেখে না। অথচ আপনার উপরেই সবাই রেসপন্সিবিলিটি দিতে চায় যে এটা করো, ওটা করো, ওটা করো, সেটা করো। ঠিক আছে, তো এটা আপনি আর মানতে চাইছেন না, আপনার আর মনে নেই, আপনার মানে আপনার আর ভালো লাগছে না। আপনি যদি মানে আপনার মনের ভেতরে অনেকে এখানে যদি হয় তো ঠিক আছে, না হলে ঠিক আছে। তো এবারে দেখবো আপনার পার্টনার, এইটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এটার সঙ্গে ম্যাচ যদি খায় তো আপনারা দেখুন। তো চলুন দেখে নিয়ে ওনার এনার্জিটা আপনার জন্য কি। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না প্লিজ, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, চার্জেস ডিটেলসগুলো। ওনার হার্ট স্পেসে আপনার জন্য কি চলছে, আগে ফার্স্ট অফ অল হার্ট স্পেসটা দেখবো। রেস্টিং মোড আছেন উনি। ঠিক আছে, থার্ড আই চাকরা, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে নিজের আপনার সঙ্গে কানেকশনটা, রিলিজ করছে এই মুহূর্তে, রিলিজিং মোডে আছেন। ঠিক আছে, তো ওনার সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট এই মুহূর্তে হবেন না, কারণ উনি এই মুহূর্তে ওনার নেগেটিভ এনার্জিগুলো রিলিজ করছে। তো নেগেটিভ এনার্জির মধ্যে হতে পারে ট্রাস্ট ইস্যু আপনার প্রতি আর আদার্স কিছু ভাবনা, বা উনার ট্রমা, ফিয়ার ইস্যু, ফিয়ার হতে পারে, ডিপ ফিয়ার, অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, নিজেকে শোনার, নিজেকে জানার প্র্যাকটিস করছে। ঠিক আছে, নিজের সঙ্গে টাইম স্পেন্ড তো উনি করেনি, উনি কিন্তু সেলফ লাভ করতে জানেন। ঠিক আছে, উনি কিন্তু নিজেরটা ভালো করেই জানেন যে কিভাবে সেলফ লাভ করতে হয়, যেটা মনে হয় আই থিঙ্ক আপনি একটুও জানেন না। ওনার কাছ থেকে শিখুন আপনারা, যাদের পার্টনার সেলফ লাভ করে তাদের প্লিজ আপনারাও শিখে যান ওনাকে দেখে। অ্যাটলিস্ট এই জিনিসটা ওনার ভালো গুণ, এই জিনিসটা অ্যাটলিস্ট শিখে যান, বাকি কিছু শেখার দরকার নেই, সেলফ লাভটা। তো দেখুন এই মুহূর্তে না উনি ক্লান্ত হয়ে গেছেন, রিকনসিডার, ক্লান্ত হয়ে যাচ্ছেন। ভালোই হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছেন বা কথা বলছেন, বাট এই মুহূর্তে না সেইভাবে আমি এনার্জিটা দেখতে পাচ্ছি না যে বিরাট আপনার জন্য অ্যাকশন নেবে বা বিরাট কিছু লাভ তো করে। ভালোবাসা আছে, স্ট্রং বন্ডিংও চায়, নিউ বিগিনিংও চায়, উনি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে, নিজের মনের কথা শোনার চেষ্টা করছে, নিজেকে জানার চেষ্টা করছে উনিও। আর কি দেখি, আর হচ্ছে ব্যালেন্স করার, ইং অ্যাং ব্যালেন্স বলুন বা ওনার মাস্কুলিন ফেমিনিন ব্যালেন্স বলুন, করার চেষ্টায় আছেন উনি। ঠিক আছে, তো এখানে আরও কিছু কার্ড নেব। বাট ক্লান্ত দেখতে পাচ্ছি, ওনার মনে হচ্ছে খুব হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, আর রিলিজিং যেহেতু ফিয়ার, ট্রমা, ওল্ড পাস্ট, সব কিছু অ্যাকচুয়ালি আদার্সের কারণে আপনাকে এখানে পুরোপুরি সাফার করতে হচ্ছে, ওনার ভয়, ট্রমা, আদার্স রিলেশন। কমিউনিকেশন উনি করতে চান বারবার, হয়তো আপনার কথা, হয়তো কালকে কথা হয়েছে বা যখন কথা হয়েছে আপনার সঙ্গে সেই কথাগুলো হয়তো শুনছেন, আর কমিউনিকেশনে আসতে চান। যারা নো কন্ট্যাক্টে আছেন আপনার সঙ্গে কমিউনিকেশনে আসতে চান উনি। ঠিক আছে, বাট ওনার মধ্যে বারবার এইটাই যে উনি মনে করেন যে আপনি শুধু চিট করছেন ওনাকে, আপনি চিট করছেন। ইয়েস, আপনি এখন বলতে পারেন যে আমি এতদিন ধরে ওনার জন্য বিয়ে করিনি, বা ওনার জন্য আমি অপেক্ষা করছি এতদিন ধরে, সব কিছু ওনার জন্য ত্যাগ করে বসে আছি, তাহলেও কি করে ভাবে। এবার উনার এটা ভাবনা, আপনি কিছু করতে পারবেন না, উনার ভাবনা, উনার মনে হয় যে আপনি উনার সঙ্গে আছেন বাট হয়তো হাতটা অন্য কারোর সঙ্গে ধরে আছেন। ঠিক আছে,
এটা মনে হয় যে আপনি ওনার সঙ্গে কথা বলছেন, সব কিছুই করছেন, বাট হয়তো আপনার লাইফে অন্য কেউ আছে যেটা উনি জানেন না, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস, ফেক, আপনাকে ফেক মনে করছেন উনি, আপনাকে টোটালি ফেক মনে করছেন উনি। ওনার মনে হচ্ছে যে আপনি ফেক, আপনার লাইফে অন্য কেউ আছে যেটা যার সঙ্গে আপনি হ্যাপি আছেন, আর ওনাকে দেখাবাটি ভালোবাসা দেখাচ্ছেন। এবার এইদিকে আপনি ট্রু লাভ করেন, ঠিক আছে? জেলাস, অ্যাঙ্গার, আপনার প্রতি প্রচণ্ডভাবে ওনার অ্যাঙ্গার আছে, রাগ, সেটা হয়তো শো করছে না, হয়তো অ্যাভয়েড করছে আপনাকে, ইগনোর করছে আপনাকে, ওকে? উনি ভালোবাসেন আপনাকে খুবই, বাট ওটা উনি শো করতে পারেন না কোনো দিনও, ঠিক আছে? এমনভাবে শো করবে যে আপনাকে একদম জ্বালিয়ে দিবে, রাগিয়ে দিবে, আপনাকে বদলা নিবে। এইরকম ভালোবাসারও কোনো দরকার নেই যেখানে কোনো হ্যাপিনেস, পিস নেই। কন্ট্রোল করতে চাইছেন উনি, আপনার লিমিটস, আপনাকে কন্ট্রোল করতে চাইছেন উনি মনে করেন আপনি শুধু উনার, ঠিক আছে? অ্যান্ড লিমিটসে থাকুন। বেশি উছালকুদ যদি আপনি করছেন, তো উছালকুদ করতে মানা করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, বন্ধুদের সঙ্গে ইয়ে করছেন, সেটা মানা করছে। উনি আপনার সঙ্গে ম্যারেজও করতে চান, ওকে? ওনার লাইফে হতে পারে আপনি যদি ওনার কাছ থেকে টাকা পয়সা পান তো ওনার পকেট ফাঁকা, সেটা আপনাকে দেখাচ্ছে, অথচ হয়তো ঘরের জন্য উনি পুরো টাকা পয়সা খরচা করে যাচ্ছেন। রিইউনিয়ন করতে চান, যাদের মধ্যে রিইউনিয়ন হয়নি এখনো, আবার নতুনভাবে শুরু করতে চান উনি আপনার সঙ্গে। পজিটিভ, প্রচণ্ড পরিমাণের পজিটিভ। ওনার মনে হয় যে ওনার আপনি মনে হয় ওনার বারবার একটাই জিনিস এখানে শো করছে যে আপনি অন্য কাউকে বেছে নিয়েছেন, অ্যান্ড পুরনো স্মৃতিগুলো মনে করে করে খুব বেশি ওনার মধ্যে একটা মেমোরিজ, পুরনো স্মৃতিগুলো, এখনই বললাম এটাই চলে এসছে, পুরনো স্মৃতিগুলো খুব বেশি উনি মিস করছেন। পুরনো আপনার সঙ্গে এক হতে চান, ফিজিক্যাল হতে চান, আপনার সঙ্গে প্যাসিনেট একটা বিহেভিয়ার মানে একটা এনার্জির মধ্যে আসতে চান। আপনি অ্যাকচুয়ালি আলটিমেট উইশ, বাট হতে পারে ওনার রাগের কারণে বারবার এই সম্পর্কটা, বা আপনি হয়তো মাঝে মধ্যে আপনিও এখানে অনেক সময় অন এন্ড অফ করেন, কারণ অনেক সময় ওনার মন মজি আপনার কন্ট্রোল সহ্য হয় না, তো আপনি অনেক সময় ওনাকে, বা উনি যখন আপনাকে কষ্ট দেয় তখন আপনি ব্রেক করেন, আবার অনেক সময় উনি ইগনোর করে করে ব্রেক করেন। তো এখানে অন এন্ড অফ সিচুয়েশন অনেকেরই খুব বেশি চলে। তো অ্যাকচুয়ালি উনি চান আপনার সঙ্গে কন্টিনিউ একটা রিলেশনশিপ, ঠিক আছে? বাট উনার প্যাটার্ন, উনার ফিয়ার, উনার ট্রাস্ট প্রবলেম, উনার আদার্স প্রবলেম, নানান রকম জিনিসে এখানে রিলেশনটা ঠিকভাবে তৈরি হচ্ছে না আপনাদের। এবার অনেকে বলতে পারে দিদি আমাদের 10 বছরকার রিলেশন, 8 বছরকার রিলেশন, বাট 8 বছর রিলেশনে আপনি দেখুন যে রিলেশনটা কি একটা স্মুথ রিলেশনে চলেছে? আপনি নিজে দেখুন এখানে, যদি স্মুথ চলে সেটা আলাদা ব্যাপার, না অন এন্ড অফ রাগ, কখনো একই সাইকেল বারবার হচ্ছে, অন এন্ড অফটাই বেশি হচ্ছে, কথা হচ্ছে আবার ব্রেক, আবার কথা হচ্ছে আবার ব্রেক, আবার কথা হচ্ছে আবার ব্রেক, কেমন হচ্ছে? কেমন রিলেশন? একটা সোলমেট টাইপের রিলেশন হচ্ছে, একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে একটা মানে ঘুরতে যাওয়া তো এমনি নর্মালও হয়, মানে একসঙ্গে সব কিছু স্পেন্ড করা, একসঙ্গে একে অপরকে খেয়াল রাখা, একে অপরের সঙ্গে একটা লাভি ডাবি সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং সাপোর্টিভ সম্পর্কে কখনো কি এসেছেন পুরোপুরিভাবে? 2 দিন 4 দিনের কথা বলছি না আমি, কিন্তু 2 দিন 4 দিনে হয় এরকম, আমি বলছি কন্টিনিউ কি এসেছে? যদি হয়নি তো এখানে উনি চাইছেন যে এরকমই, যেটা এখনই বললাম, সেটা সোল কানেকশন উনি ফিল করেন। অ্যান্ড ট্রাভেল, আপনাকে কোথাও নিয়ে যেতে চান, ঘোরাতে চান, স্পাই করছেন উনি আপনাকে বসে বসে, আপনি কার সঙ্গে কথা বলছেন। আপনার ফোনে যদি বারবার অন কল দেখা যায় তো ওনার খুব রাগ ধরে, ওনার মনে হয় নিশ্চয়ই আপনার মানে আপনার লাইফে অন্য কেউ এসছে যার সঙ্গে আপনি খুব হ্যাপি আছেন, আনন্দে আছেন, আর ওনাকে পাত্তা দিচ্ছেন না, ওনাকে কোনোভাবে মানে ইয়ে করতে চাইছেন না, রাগ দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রাগ আপনার প্রতি। এবারে অনেকেই বলবেন যে দিদি দোষ তো আমি করিনি, দোষ তো উনিই করছেন, উনিই ম্যারেজ করছেন না, উনিই কমিটমেন্ট দিচ্ছেন না, উনি আরও আপনাকে জানতে চান, অ্যাকচুয়ালি উনি ড্রিম একটা রিলেশনশিপ অ্যাচিভমেন্ট করতে চান। এবার ড্রিম না আপনার তরফ থেকে হচ্ছে না, হয়তো দুজনেই চেষ্টা করছেন, এখানে ডিভাইন ইন্টারভেনশনে হয়তো বারবার টাওয়ার মোমেন্ট চলে আসছে, ঠিক আছে? ফ্রেশ স্টার্ট চাইছেন উনি, অ্যান্ড আপনাকে উনি লাকিয়েস্ট পারসন মনে করেন লাইফে, ওকে? তো এরপরে আরও দেখবো আমরা ট্যারোটের এনার্জি থেকে দেখবো ওনার মনের ভিতরে আপনার জন্য কি চলছে।
আজকে এই ট্যারোটটা অনেকদিন পর নিয়ে এলাম, এই ট্যারোটটার দিকে দেখবো, ঠিক আছে? হ্যাঁ, তো মোটা ট্যারোট, অ্যাকচুয়ালি একটাই ট্যারোট, 100টা না 120টা কার্ড আছে এটাতে। তো দেখে নিই, মানে দুটো ট্যারোট কার্ড মিলিয়ে করা হয়েছে এটা। হিডেন ফিলিংসটা দেখবো আমরা, হিডেন কি ভাবছে, ঠিক আছে? লুকানো ভাবনা। হিডেন ফিলিংস হচ্ছে উনি হার্ট ব্রোক আছেন, উনি প্রচণ্ড পরিমাণে ওনার হার্ট ব্রেক হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আর এই মুহূর্তে উনার খুব পেন দেখতে পাচ্ছি মনে আপনার জন্য, মানে এত পেন, ঠিক আছে? রক্ত ঝরে পড়ছে, মানে এখানে খুব পেন আছে ওনার। ওনার মনে হচ্ছে আপনি ওনাকে চিট করেছেন, ধোকা দিয়েছেন, বা কোনোভাবে আপনি ওনাকে মিস্টেরিয়াস মনে হচ্ছে আপনাকে। কুইন অফ সোর্স, ক্ল্যারিটি চাইছে, কমিউনিকেশন, ক্লিয়ার কাট কমিউনিকেশন চাইছে, হাইলি অ্যাট্রাক্টেড আমি দেখতে পাচ্ছি, দৌড়ে আপনার কাছে আসতে চান, কথা বলতে চান। অ্যান্ড আপনার না কুইন অফ সোর্সের এনার্জি থেকে কুইন অফ পেন্টিকাল এনার্জি উনি চান, কারণ আপনাকে উনি স্টেবল দেখেন, বাট এই মুহূর্তে না আপনার না লজিক্যাল সাইডটা উনি খুব একটা এক্সপ্লোর করতে ভালো লাগছে না ওনার। সাইলেন্টলি উনি কমিটেড, বাট ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে। উনি এটাই ভাবছেন যে আপনার কাছে ভালোবাসা নিয়ে বা কোনো প্র্যাকটিক্যাল কমিটমেন্ট নিয়ে যাওয়া এই মুহূর্তে উচিত কি উচিত নয়, মানে এক পায়ে দাঁড়িয়ে আছে। মানে উনি যদি পুরোপুরি আপনাকে ট্রাস্ট করে ফেলে বা অ্যাকসেপ্ট করে ফেলে, উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে কমিটমেন্ট নিয়ে। আর হাইলি প্যাশনেট আপনার জন্য, এটা আমি দেখতে পাচ্ছি। আর ওনার এমপ্রেসের এনার্জি আপনার মধ্যে, যে এমপ্রেস এনার্জি ছিল সেটা ওনার মতে মরে গেছে। মানে আপনি না খুব আগে কেয়ারিং, লাভিং, ওনাকে সবসময় শুধু কেয়ার করতেন, ওনার জন্য সব কিছু করতে রাজি হতেন। তো সেই জিনিসটা না আপনার মধ্যে ডেথ, মানে ওই সিচুয়েশনটা ট্রান্সফরমেশন, ওই যে আপনি 2 বছর আগে বা 8 বছর আগের আপনি ওনার জন্য সব কিছু করতে রাজি, এক পায়ে দাঁড়িয়ে থাকতেন, সেটা আপনি এখন আর করছেন না। এখন আপনি না নিজের জন্য ভাবছেন। এবারে আপনি যদি সেলফ লাভ করছেন, ওনার মনে হচ্ছে নিশ্চয়ই মনে হয় আমাকে আর ভালোবাসে না, অন্য কাউকে পেয়ে গেছে, আমার প্রতি সেরকম ফিলিংস নাই। এবারে মানুষ, আপনারও দোষ নেই এখানে, আপনাকে তো সেলফ লাভ করতেই হবে, তাই না? নিজেকে তো ভালোবাসতেই হবে, নিজেকে তো ফার্স্টে রাখতেই হবে। আপনি কত আর ওনার জন্য মানে করবেন, তখন তো উনি আপনাকে সেইভাবে ভ্যালু করেনি, এখন উনি আপনাকে সেইভাবে চাইছেন, কিভাবে সম্ভব? কিং অফ পেন্টিকাল, ধৈর্য দেখুন, ওনার মনের ভিতরে ধৈর্যও আছে, উনি চান আপনার সঙ্গে কমিটেড, স্ট্রং বিল্ড একটা করতে, ঠিক আছে? লং টার্ম কানেকশন, জিদ আছে খুব বেশি, বাট স্লো প্রসেসে। হাইলি ডিজায়ার আমি দেখতে পাচ্ছি এখানে, হাইলি ডিজায়ার আপনার প্রতি, ঠিক আছে? অ্যাকশনও নিতে চান। অ্যাকচুয়ালি এম্পায়ার, ওনার কোনো জিদ ইগো নিয়ে কোনো কিছু নিয়ে বসে আছেন এখন, বাট হাইলি ডিজায়ার আপনাকে কিন্তু উনি নিজের লাইফে আনতে চান, ঠিক আছে? কিং অফ ওয়ান্স, কিং এনার্জি আসছে। 10 অফ কাপ, একটা হ্যাপি ফ্যামিলি, যেখানে বাচ্চা হবে, ঘর হবে, সব হবে, আপনি হবেন, ওনার ঘরকে সামালবেন, ঠিক আছে? হারমেট কার্ড, কোথাও যেন ওনার জন্য ব্যাক স্টেপ ওনার ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে ওনাকে যেন কেউ মানে চাকু, ওনার মনে হয় যে সবাই ওনাকে পিঠ পিছে বার করে, ওনার কেউ নেই, ঠিক আছে? কিছু ডেভিল এনার্জির মধ্যে এখনও উনি ফেসে আছেন, আপনি বেরিয়ে গেছেন এখান থেকে, বাট উনি ফেসে আছেন। ডেভিল এনার্জির মধ্যে আপনি বেরিয়ে গেছেন ওনার থেকে, কারণ আপনি চান না এই সেকলে বাঁধা একই এনার্জির মধ্যে ঘুরতে, বাট ওনার মধ্যে এখনো পর্যন্ত এই জিনিসগুলো আছে, ঠিক আছে? কুইন অফ সোর্স এগেন এসছে, জাস্টিসের কার্ড এটা, জাস্টিস প্লাস কুইন অফ সোর্স, হাই প্রিস্টেস। মনের ভিতরে বাচ্চা আছে, একটা বাচ্চা ছটপট করে, ওনার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে ওনার ইমেজ, ওনার সমস্ত কিছু প্র্যাকটিক্যালিটি সেটা আপনার কাছে চলে আসি, বাট আপনি যদি ওনাকে সাথ ছেড়ে দেন, তাহলে আপনি যদি 10 অফ
এখানে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে। 10 অফ পেন্টিকাল, এখানে একটু নেগেটিভ কার্ড এসে। 10 অফ পেন্টিকাল মানে ওনার মধ্যে অনেক রকমই চিন্তা হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। ওনার মধ্যে এটাও চিন্তা হচ্ছে যে যে আমরা এত লড়াই ঝগড়া করছি, এত করছি, জীবনটা তো খুব ছোট, জীবনটা তো কখন কি হয়ে যায়। এখন তো মানে এই 2025-এ যে কী হচ্ছে, বাপরে বাপ, অগ্নিকাণ্ডই হয়ে যাচ্ছে। তো হতে পারে ওই জিনিসটা ওনারও মধ্যেও হয়তো খুব বেশি হয়েছে, জীবনটা ছোট, জীবনের মধ্যে এত টাকার পিছনে, মেটেরিয়ালের পিছনে ঘুরতে 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 সম্পর্কগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্কর মধ্যে আর কোনো জান নেই। তো ইমেজ, এগুলোর পিছনে ঘুরতে ঘুরতে, তো ইমেজগুলো সাইডে হাঁটিয়ে ওনার মনে হচ্ছে কোনো রিস্ক নিয়ে আপনার প্রতি, ঠিক আছে। এটা একটা হায়ারোফেন্টের কার্ড, বাট ফুলের এনার্জিতে এসেছেন। ফুলের এনার্জিতে মানে ওনার মনে হচ্ছে যে নিজের মনকে আগে প্রাধান্যতা দিতে, নিজের মন কি বলছে, নিজের মনের সমস্ত শখ পূরণ করতে। শখের মধ্যে আপনিও পড়েন, মানে আপনার সঙ্গে একটা ইউনিয়ন, হ্যাপিনেস, ফ্যামিলি, ঠিক আছে। ওনার হিডেন ফিলিংস এগুলো। হায়ারোফেন্ট এগেন এসছে আলাদা মোডে। হায়ারোফেন্ট ধৈর্য ধরতে পারছেন না, কারণ ধৈর্য ধরতে ধরতে হয়তো সব শেষ হয়ে যাবে, এটা ওনার মনে হচ্ছে, ঠিক আছে। উনি যে বসে মানে এতদিন ধরে অপেক্ষা করছেন, হয়তো 2 অফ কাপ আর নেই, সব শেষ, পাথর হয়ে গেছেন আপনি, আর ভালোবাসা আর নেই, ঠিক আছে। সেইভাবে ভালোবাসা নেই, এরকম ওনার মধ্যে না অনেক রকম জিনিস মাইন্ডের মধ্যে খেলছে, ঠিক আছে। মানে উনার মনের ভিতরে নানান রকম কনফিউশন, কি করব, কোনটাকে করব, কোথায় পয়সা পাবো, কখনো এই বিজনেস করব, কখনো ওই বিজনেস করব, কখনো ওইটা করব, কখনো এইটা করব, সেটা একটা চলছে। কখনো এই সাইডে যাই আপনার সঙ্গে, কখনো ওই সাইডে যাই, মানে এইভাবে করি ওইভাবে করি, প্ল্যানিং চলছে, বাট কিভাবে করব পরিকল্পনা ঠিকভাবে আসতে পারছে না, এইসব কাপ। বাট নতুন বিগিনিং উনি করতে চান, এটাই বারবার আসছে সব কার্ডের মধ্যেই। আলাদা কার্ড বার করি, এই কার্ড বলে পেজ অফ ওয়ান্স, প্যাশনেট খুব বেশি, ঠিক আছে। নতুন বিগিনিং দেখাচ্ছে কিনা। স্টার, হোপ আছে। ফাইন্যান্সিক্যালি নিয়ে খুব বেশি টেনশনে আছেন উনি, অ্যাকচুয়ালি ওনার মানে খুব বেশি টেনশন, কেউ ওনার সাথ দেয়নি, সবাই ওনাকে ধোকার চিট দিয়েছে। ওনার 3 অফ পেন্টিকাল, আপনার সঙ্গেই একমাত্র ওনার মনে হয় যে আপনি একমাত্র সঠিক পার্টনার, যে ওনাকে কখনো মানে করবেন না, কি বলে, ঠকাবেন না। আর 6 অফ পেন্টিকাল, বাট এখানে কিন্তু ব্যালেন্স হয়নি কখনো। নাইট অফ কাপ, হারমেট মোড থেকে বেরিয়ে উনি ওনার মনের ভিতরে তো ইমোশন উছাল পুছাল করছে, বাট উনি হয়তো হারমেট দেখাচ্ছেন, আপনাকে দেখাচ্ছেন ওনার মনের ভিতরে এখন কিছু চলছেই না, একদম সাইলেন্ট, কোনো কিছু কথা না বলা, পুরোপুরি সাইলেন্ট ট্রিটমেন্ট হতে দিচ্ছে। বাট ওনার মনের ভিতর তো আপনার জন্য একদম ইমোশন উথাল পুথাল করছে বলেই এত ওনার মধ্যে জেলাসি, আপনাকে নিয়ে এত পজিটিভনেস, এত রাগ, মানে ওনার একটা ডিপলি অ্যাটাচ হয়ে গেছেন, ঠিক আছে। আপনার সঙ্গে ভালোবাসেন, ওই অ্যাটাচমেন্ট শুধু নয়, এখানে ভালোবাসাও আছে। ভাগ করতে চান না, ওনার মনে হয় যে শুধু মেয়েগুলো খারাপ, মেয়েগুলো বা ছেলেগুলো, যাই হোক, যাদের যেমন যেভাবে ধোকা পেয়েছে সেরকমভাবে আপনার পার্টনার মনে করে। আপনার পার্টনার যদি ছেলে হয় তাহলে ওনার মনে হয় মেয়েরা খারাপ, আর যদি মেয়ে হয় তাহলে ছেলেরা খারাপ। বেসিক এনার্জি দেখিনি কি আছে ওনার। জাজমেন্ট, টেম্পারেন্স, উনি জানেন বেশি অপেক্ষা করলে হয়তো সব কিছু খতম হয়ে যাবে, এটা উনি ভালো করেই জানেন। তাও এখন বেসিক এনার্জির মধ্যে টেম্পারেন্স, ডিপ ওনার ফিয়ার আছে। 9 অফ সোর্স, আপনাকে হারাবার খুব ভয়। ওনার রাতে ঘুম হয় না, উনি একবারে 4-5টা অবধি, সকাল অবধি জেগে থাকেন। রাতের বেলায় নানান রকম জিনিস ওনার জাজমেন্ট, নানান রকম জিনিস আপনার সঙ্গে খারাপ যে কাজগুলো উনি করেছেন, ঠকিয়েছেন, ইগনোর করেছেন, সেইগুলো মাইন্ডের মধ্যে চলে। এবারে উনি নিজেকে না ঠিক করতে চাইছেন, ঠিক মানুষে পরিণত করতে চাইছেন। উনি জানেন যে ওনাকে সঠিক হতেই হবে, ওনাকে সঠিক একটা মানুষ আসতেই হবে, নাহলে কখনোই লাভার্স আপনাদের মধ্যে বন্ডিং ঠিক হবে না। অ্যান্ড 4 অফ পেন্টিকাল,
বাট নিজের মানে ইগোটা এখনো খুব হাইলি আছে, নিজের কিছু ধারণা নিয়ে বা নিজেকে নিয়ে এখনো বসে আছে। নাইট অফ সোর্স, মাঝে মধ্যে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসি। পেজ অফ ওয়ান্সটা বারবার আসছে। হাইলি অ্যাট্রাক্টেড, বলছি তো হাইলি অ্যাট্রাক্টেড। হয়তো আপনাকে বলছো যে দেখা করো, বাট হয়তো দেখা করার জন্য আসছে না, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। এজ অফ সোর্স, ক্ল্যারিটি, ফুললি ক্ল্যারিটি চাই। কুইন অফ সোর্স, বারবার এটাই আসছে। একটু রাগ আপনার প্রতি, ঠিক আছে। নেক্সট অ্যাকশন আমরা দেখব, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। তার আগে কিছু লেটার্স দেখে নিই, কী কী না কী কী আরও হোয়াটস দ্য টি থেকে দেখে নিই, কিছু যদি বেরায় এক্সট্রা মেসেজেস তো দেখে নিই ওনার তরফ থেকে বা ডিভাইনের তরফ থেকে। দেখি কি বলছে। অ্যাওয়ারনেস, এখানে যেটা দেখতে পাচ্ছি বোথ সাইড দুজনকে অ্যাওয়ারনেসে আসতে হবে, ঠিক আছে। কেমনভাবে কথা বলছেন, কি বলছেন, এটা আপনাকেও ভাবতে হবে, ওনাকেও ভাবতে হবে। শর্ট টার্ম, হ্যাভিং ফান, দেখুন ওনার রিলেশনটা হতে পারে অনেকে নতুন, ঠিক আছে, তো বিশ্বাস হয়তো করছেন না, বাট হ্যাঁ রিলেশনশিপে উনি আসতে চান আপনার সঙ্গে। স্টেবিলিটির মধ্যে দিয়েও আসতে চান, ঠিক আছে। অ্যান্ড আপনার সঙ্গে কথা বললে ওনার খুব ভালো লাগে, এটাই আমি দেখতে পাচ্ছি। ব্লাস আছে মুখে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার লাভের জন্য উনি খুব বেশি ভালো ফিল করেন। এখানে ফ্লেমস আছে, এখানে টুইন ফ্লেমস হতে পারে, রোমান্স, এগুলো নতুনভাবে বিগিনিং উনি করতে চান। লাভ সুইংস, ঠিক আছে। এটা ডিভাইন লাভ হতে পারে আপনাদের মধ্যে, যে ভালোবাসাটা হতে পারে ডিভাইন, মানে টুইন ফ্লেম লাভ হতে পারে বা সোল কানেকশন হতে পারে কোনো। নেক্সট অ্যাকশানে দেখিনি কি হতে চলেছে। টু অফ পেন্টিকল, ওকে। যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনাকেই চুজ করবে, কারণ লাইফে ফ্রুটফুল আপনি। 7 অফ কাপ হতে পারে ওনার লাইফে অবসেস বা কনফিউশন আছে, বাট অ্যাট দ্য লাস্ট আপনাকে চুজ করবে, কারণ আপনাকে উনি ভালোবাসেন, আপনাকে উনি ট্রুলি ভালোবাসেন। বাট ওনার যে ভাবনা চিন্তা, ওনার যে সন্দেহ, ওনার যে ট্রমা, পাস্টের প্রবলেম বা ওনার যে মানসিক বা ট্রেডিশনাল ধারণার জন্য উনি আপনার কাছে পুরোপুরি আসতে পারছেন না। বাট আপনার সঙ্গে কিন্তু উনি খুব ডিপলি ভালোবাসায় যুক্ত, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে হতে পারে কেউ মাইন্ড আপনাদের দুজনকে নাচাচ্ছে, আর উনি আপনাকে চুজ করতে বাধ্য, ঠিক আছে। কারণ ডিভাইন ইন্টারভেনশন এখানে বড় হবে। স্টারের কার্ড, হোপ আপনি রাখতে পারেন। আর অ্যাকশন, সামনাসামনি অ্যাকশন বলতে দেখিনি কি অ্যাকশন নিতে চান উনি, কী করবেন। ওকে, 6 অফ পেন্টিকল, আপনাদের মধ্যে গিভ অ্যান্ড টেকটা আগে সলিডভাবে গিভ অ্যান্ড টেকটা সঠিক হবে, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ কাপ, কুইন অফ কাপ। আপনার জন্য ইমোশনাল যে জিনিসটা হয়তো উনি করতেন না, হয়তো ইমোশনাল মুভি দেখতেন না বা ইমোশনাল জিনিসগুলো হয়তো বেশি থাকতেন না, এখন দেখবেন ওগুলোই বেশি বেশি করছেন উনি। আর আপনি হয়তো ইমোশনাল এইসব জিনিস থেকে হয়তো খুব বেশি দূরে যাচ্ছেন, তো ওনার মধ্যে ইমোশনাল জিনিসটা খুব আসবে। অ্যান্ড আপনার প্রতি ইমোশনাল জিনিসটা, যেটার জন্য আপনি অনেক দিন ধরে ক্রেভ করেছেন, সেটা হয়তো আপনি পেতে পারেন। তো আপনি নিজেকে স্ট্রং রাখুন, নিজের সঙ্গে বিজি থাকুন, মানে নিজের মাইন্ড, বডি, সোলকে অ্যালাইনমেন্টে আনুন, ডিভাইন সঙ্গে যুক্ত থাকুন, সবসময় নিজের সঙ্গে যুক্ত থাকুন। আর ওনার সঙ্গেও
মানে একটা লাভিং এনার্জির মধ্যে থাকুন, এটাই বলবো। রাগ বা নেগেটিভিটি এনার্জি ওনাকেও পাঠাবেন না, কারণ রিলেশনটা এর থেকে মানে খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের আজকের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।